হ্যালো এভরিওয়ান, এই গরমের মধ্যে আমার হচ্ছে অনেক বেশি কমফোর্টেবল জামার খুব দরকার ছিল। কারণ ভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় যাওয়ার জন্য কিছু কমফোর্টেবল ড্রেস থাকা খুবই জরুরি। তো আমি দেখলাম যে আমার ওয়ার্ড্রোবের মধ্যে সব গর্জিয়াস টাইপের ড্রেস। তো আমি আজকে চিন্তা করলাম যে আমি কিছু সামারের জন্য আউটফিট রেডি করি। আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই গরমে আপনারা নিজেরা ডিজাইন করে কী টাইপের ড্রেস বানাতে পারেন, আর যেটা কিনা দেখতে একদম ডিজাইনারের মতো মনে হবে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই টাইপের গজ কাপড় দিয়ে ডিজাইনার ড্রেস আমি অনেকগুলো ফেয়ারে দেখেছি। যেয়ে দেখলাম যে মেলার মধ্যে এই ড্রেসগুলোর দাম লিখে রেখেছে ৬-৭ হাজার টাকা, যেগুলো কিনা এইসব গজ কাপড় দিয়ে বানানো, জাস্ট একটু লেস টেস লাগানো। তো সেইটাই চিন্তা করে আমি মনে করলাম যে ৬-৭ হাজার টাকা দিয়ে না বানিয়ে আমি ১,০০০ টাকার মধ্যে বা ৭00-৮০০ টাকার মধ্যে ড্রেসটা কমপ্লিট করতে পারি কিনা। সেই জন্য আমি চলে গেলাম আজকে মৌচাকে। আমি কোন কোন জায়গা থেকে গজ কাপড় কিনেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। তো মৌচাকে যাওয়ার পর আমার হচ্ছে অনেক বেশি ঘোরাঘুরি করতে ইচ্ছা করছিল না, যেহেতু অনেক বেশি গরম। তো আমি চিন্তা করলাম যে একটা দোকানে ঢুকে যদি পছন্দ হয় ওখান থেকেই নিয়ে নিব। তো আমি নর্মালি হচ্ছে মৌচাকে কয়েকটা দোকান থেকে হচ্ছে রেগুলার শপিং করি। তো আমি ওখানে চলে গেলাম, আর ওখানে হচ্ছে দামটাও কম রাখে। আমি কমফোর্টেবল কিছু জামা খুঁজছিলাম, আর সেটার মধ্যে আমার মনে হলো যে কটন কাপড়টা নেওয়া খুব একটা মানে ভালো একটা কাজ হবে, কারণ কটন কাপড়ের ওপর আরামদায়ক আর কিছুই হতে পারে না। তো আমি পরে দেখলাম যে থাই কটনের মধ্যে অনেকগুলো প্রিন্ট এসেছে নতুন। তো আমি থাই কটনটাই বেশিরভাগ দেখছিলাম, যেগুলো একটু মনে হচ্ছিল যে একটু পাতলা টাইপের, বাট আসলে পাতলা না, যেগুলো বডি শো করে না। তো আমি কয়েকটা গজ কাপড় কিনে আমি চলে গেলাম লেসের দোকানে। ও হ্যাঁ, আমি মাঝখান দিয়ে হচ্ছে গাউসিয়া থেকেও কিনেছি। গাউসিয়ার যে চাঁদনি চক আছে ওইখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে। যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা কিন্তু গাউসিয়ার ছিল। তো দুইটা জায়গা থেকে নিয়ে আমি মৌচাকে হচ্ছে লেসের দোকানে গেলাম। যাওয়ার পর ওখানে একটা পরিচিত লোক আছে। আঙ্কেলটা হচ্ছে সবসময় আমাদেরকে অনেক অনেক ভালো মানের লেস দেয়, আর হচ্ছে দামটাও কম রাখে। তো আমি ওনার কাছে চলে গেলাম। যাওয়ার পর উনি আমাকে অনেকগুলো লেস দেখাচ্ছিল, উনি নিজের থেকেই বের করে করে দিচ্ছিল। আর যেহেতু গরম পড়েছে আমি একটু হোয়াইটের মধ্যেই বেশিরভাগ জামা কাপড় নিয়েছি, যেটা আর কি পরতে আরামদায়ক হবে। বেশি একটা কালারফুল অনেক চকমকা নিইনি, বাট সামার ভাইবটা যাতে থাকে সেই টাইপের একটু সোবার কালার নিয়েছি। জামার যে আউটফিটগুলোর যে ফাইনাল লুকটা সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি অনেকগুলো লেস দেখছিলাম, আর বেশিরভাগ উনিই বেশি পছন্দ করে দিচ্ছিল। আমার আর কষ্ট করতে হয় নাই, কারণ আমি অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিলাম আর এত গরম লাগছিল। তো আমি যে ড্রেসগুলো বানিয়েছি সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব এখন। তার মধ্যে এই রিক্সা প্রিন্টের ড্রেস হচ্ছে একটা, এটার মধ্যে আমি চেয়েছিলাম হোয়াইট লেস দেওয়ার জন্য। তো আঙ্কেল যেই লেসগুলো আমাকে পছন্দ করে দিয়েছে সেগুলোর মধ্যে থেকে আমি কয়েকটা নিয়েছি। গলায়, হাতে আর নিচে কয়েকটা লেস দিয়ে আমি সবগুলো ড্রেস মেক করেছি, আর সেটার আউটলুকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। লেসে আমার সব মিলিয়ে মনে হয় 820 টাকার মতো এসেছে সবগুলো ড্রেসের জন্য। আর গজ কাপড়গুলো আমি সবগুলোই 180 থেকে 250 টাকার রেঞ্জের মধ্যেই নিয়েছি। এর উপরে আর যায়নি, যেহেতু আমি ড্রেসগুলো একটু কমফোর্টেবল রাখতে চেয়েছি। তো বেশি গর্জিয়াস কোনো কাপড় নিইনি, সবগুলোই কিন্তু কটনের মধ্যে ছিল। এটা হচ্ছে সেকেন্ড ড্রেসটা। এটা হচ্ছে একটু গোল্ডেন একটা লেস ইউজ করেছি, কারণ এটার ভেতরে একটা গোল্ডেন একটা ফ্লাওয়ার আছে। তো ওইটার সাথে ম্যাচ করে আমি গোল্ডেন লেসটা নিয়েছি। তারপর থার্ড যে ড্রেসটা সেটা হচ্ছে এই সামারি ভাইবের একটা প্রিন্ট। এই প্রিন্টটা অনেক সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল। এগুলো একটার ভেতরেও কিন্তু ইনার লাগে নেই। এগুলো হচ্ছে থাই কটন। এটা বিশেষ করে থাই কটনের একটা কাপড় ছিল, আর খুবই আরামদায়ক। আমি গরমে এগুলাই পরছি বেশিরভাগ, আর খুবই আরাম লাগে, দেখতেও খুব ক্লাসি লাগে। আর হচ্ছে একটু লেস ইউজ করলে মনে হয় যেন বাহিরে পরার মতোই একটা ড্রেস হয়ে যায়। তো সেই জন্য এগুলোর সাথে আমি এক কালার সালোয়ার আর ওড়না ক্যারি করব। আর তারপর যেটা নিয়েছি এই কালারটা আমার অনেক বেশি কিউট লেগেছে, একটু পিচি টাইপের একটা কালার। প্রিশিয়াস একটা লিপস্টিক আছে যেটা আমি সবসময় ইউজ করি, ওই লিপস্টিকের কিছুটা শেডের মতো কালার। তো এটার মধ্যে আমি একটু মসলিন কাপড় ইউজ করেছি, টিস্যু কাপড়ের মধ্যে। টিস্যু কাপড় দিয়ে ওখানে লেস ইউজ করেছি। আর আমার টেলার্সের থেকে উনি নিজের থেকেই হাতার মধ্যে একটু সুতা দিয়ে ডিজাইন করে দিয়েছে, যেটা আমি বলিনি, তারপরও করে দিয়েছে। বাট আউটকামটা ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। তো এই ড্রেসগুলো আমি কমফোর্টেবল আর ডেইলি ইউজের জন্য ইউজ করবো এই সামারের মধ্যে, যেহেতু বের হতেই হয়। তো তারপর এই রিক্সা প্রিন্টের তো এটা আছেই একটা। তারপর আরেকটা ব্লকের ড্রেস আছে, আরও অনেকগুলো ড্রেস ছিল, বাট সবগুলো এখনও মেক করা কমপ্লিট হয় নাই। তো যে কয়েকটা কমপ্লিট হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আর যেগুলো বানানো বাকি সেগুলো রেডি হয়ে গেলে শেয়ার করব। আরও কয়েকটা ডিজাইন দিয়েছিলাম। এই গ্রিন কালারটা আমি হচ্ছে একটা একটা নামি দামি ব্র্যান্ডের একটা পেজে দেখেছি, যেখানে 6-7 হাজার টাকা দিয়ে সেল করছিল। সেমটাই আমি বানিয়ে ফেলেছি 1200 টাকার মধ্যে, সব কিছু লেস থেকে শুরু করে জামা, সালোয়ার, ওড়না সব কিছু দিয়ে। আর এই লেসটা হচ্ছে
টেলার্স নিজে থেকে আমাকে দিয়ে দিয়েছে হাতার যে লেসটা, এটা আমি বলিনি বাট উনি নিজে থেকে দিয়ে দিয়েছে। আর গলার লেসটার ডিজাইনটা আমি দিয়েছি। আর আউটকামটা খুব ভালোই এসেছিলো। এটা আমি অলরেডি পরে ফেলেছি, সেজন্য একটু ভাঁজটা নষ্ট দেখা যাচ্ছে, বাট এটা যখন আমি পরে বের হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা একটা কোর্সের মতো, সালোয়ারের প্রিন্টটাও সেম রেখেছি আর জামারটা তো সেম আছেই। এই ড্রেসটার সাথে আসলে গ্রিন কালার কোনো লেস আমি খুঁজে পাচ্ছিলাম না, আর যেহেতু আমি অনেক তাড়াহুড়োর মধ্যে কিনেছি সেজন্য আমার চোখের সামনে যে গ্রিনটা পেয়েছি সেটাই আমি নিয়ে নিয়েছি। আর কি করব, এই গরমের মধ্যে আসলে নিজে ডিজাইন করা এই কমফোর্টেবল ড্রেসগুলো পরতেই বেশি আরাম লাগছে। ডিজাইনার ড্রেস যেগুলো আমি বাহির থেকে কিনেছি সেগুলো আসলে এই গরমে আমার কোনোটাই কাজে দিচ্ছে না, বাট এই থাই কটন বা কটন যে ম্যাটেরিয়ালের ওপর ড্রেসগুলো কিনেছি সেগুলো অনেক বেশি আরামদায়ক। আপনারা চাইলে যদি আপনারা একটু কমফোর্টেবল ড্রেস চান তাহলে গজ কাপড় কিনে লেস দিয়ে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো। নেক্সট ভিডিওতে আপনারা সাথে থাকবে, নেক্সটে কিন্তু আমি আরও কিছু ড্রেসের ডিজাইন আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ।